আসলে মিডটার্মটা করা যে আমাদের জন্য কতটা সারপ্রাইজ ছিল এটাই তার প্রমাণ। রিয়াকশন দেখাতেও দেরি হচ্ছে। এটা আমাদের ল্যাব না? আমাদের কিসের কাছে এই হচ্ছে এক হাতের শিক্ষার্থীর প্রতিক্রিয়া। চলো দেখে আসি যাদের সিজি কম তাদের কি অবস্থা। বিশাল মজার হলো ডিগ্রি ডিপার্টমেন্টের এবং শিক্ষার্থীর মুখোমুখি আমরা চালু যাচ্ছি। আপনার মনে কমে গেছে। ওয়াও, আমি তো অনেকবার গিয়ে দাও খেতে পারবো। তো এই ছিল আমাদের মিড নিয়ে সংবাদ। এবার চলে যাচ্ছি টুকরো খবরে। হঠাৎ করেই বেড়ে গিয়েছে বিপুল পরিমাণে চেয়ারের আমদানি। রাজ্যে এই চেয়ারের আমদানির কারণ অনুসন্ধান করতে গিয়ে বেরিয়ে গিয়েছে এক চাঞ্চল্যকর তথ্য। ফিজিক্সের সূত্র মতে জানা গিয়েছে এই সকল চেয়ারগুলোতে নাকি ঘুমানো যায় না। গোপন তথ্যের ভিত্তিতে আমরা জানতে পেরেছি রাজ্যের হর্তাকর্তারা এই সিদ্ধান্ত নিয়েছেন যে স্টুডেন্টরা যেন ক্লাসে ঘুমাতে না পারে, এজন্য নাকি বেঞ্চগুলোকে সরিয়ে নেওয়া হয়েছে চেয়ার। এই লিখতে পারি না, বাম হাতে নাই। রাজ্যের আরো টুকরো খবর হচ্ছে হঠাৎ করে এসি গুলোতে দেখা দিয়েছে মরিচরূপী জং। এতে করে স্টুডেন্টরা নিতে পারছে শীতকাল ও গরমের ফিলিংস। তিনতলার শিক্ষার্থীদের মাঝখানে হঠাৎ করে দেখা দিয়েছে এক ধরনের প্রবণতা। সেটা কি? সেটা হচ্ছে তারা প্রত্যেকটা ক্লাসের শেষে 10 মিনিট করে দুঃখিত, যান্ত্রিক গোলযোগের জন্য আমরা দুঃখিত। হ্যাঁ, আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব। আমরা নিশ্চয়ই ব্যবস্থা নিব ওকে চাকরিচ্যুত করার জন্য। তো ছিলাম এখানে, হঠাৎ করেই রাজ্যে দেখা দিয়েছে তিনতলার স্টুডেন্টদের মাঝখানে এক ধরনের প্রবণতা। সেটা কি? সেটা হচ্ছে তারা প্রত্যেকটা ক্লাসের শেষে 10 মিনিট দেওয়ার পরেও আরো 10 মিনিট লেট করে ক্লাসে ঢুকছে। কেন? তিনতলার শিক্ষার্থীদের মাঝখানে কেন এই ধরনের প্রবণতা? কারণ অনুসন্ধান করতে বেরিয়ে এসেছে আরো এক চাঞ্চল্যকর তথ্য। সেটা কি? সেটা হচ্ছে তাদের নাকি তিনতলার যে ওয়াশরুম আছে তাতে নাকি দীর্ঘ লাইন ধরে দাঁড়াতে হয়। সেখানে কি করছে? আমরা সরাসরি চলে যাচ্ছি তিনতলার 307 নম্বর রুমের সামনে ওয়াশরুমে। এদিকে প্রতি বছরের মতো এবারেও নতুনরা নিজেদের ডিপার্টমেন্টকেই চিনতে পারছে না, কারণ ডিপার্টমেন্টের নিচে সাইনবোর্ডের মারপ্যাচে পড়ে। চলুন দেখে আসি এরা কি এক অবস্থা। ডিপার্টমেন্টটা কোন দিকে? ও একজনের এক মাথায়। আচ্ছা ঠিক আছে। এদিকে হৃদয় ভেঙে গিয়েছে রাজ্যের হাজারো শিক্ষার্থী।
অনুসন্ধান করে দেখা গিয়েছে এই সমস্ত হৃদয় ভাঙা শিক্ষার্থীদের বেশিরভাগই ছেলে শিক্ষার্থী। কেন এই ঘটনা? কারণ হচ্ছে নোটিশ বোর্ডে নাকি একদম সবার জনসম্মুখে রেজাল্ট টাঙিয়ে দেয়া। রাজ্যের হাজারো শিক্ষার্থী দাবি তুলেছে তাদেরকে যেন মেইলে অথবা মোবাইলে ইনবক্স করে পার্সোনালি রেজাল্ট দিয়ে দেওয়া হয়। হৃদয় ভাঙার এই হৃদয় বিদারক ঘটনা দেখবো আমরা এক ঝলক, দেখে আসি চলুন। এবারে খেলার সংবাদ। প্রতি বছরের মতো এবার অনুষ্ঠিত হতে যাচ্ছে বায়োকেমিস্ট্রি প্রিমিয়ার লিগ BPL। তো এই নিয়ে সব টিমের খেলোয়াড়দের মধ্যে দেখা দিয়েছে দারুণ উত্তেজনা। টিচার্স টিমের মার্কাটারি ব্যাটসম্যান শ্রদ্ধেয় অনিক পল স্যারকে এ নিয়ে জিজ্ঞেস করা হলে তিনি শোনালেন এবার শিরোপা জেতার তারাই খুব বড় দাবিদার। গতবার আমরা প্রায় ফাইনালে পৌঁছে গিয়েছিলাম, এবছর আমাদের পরিকল্পনা ছিল আমরা এরকম 4 থেকে 2 প্লেয়ার কিনেছি এবং এবছর আমরা বোনাস আয়োজন করতে পারি যেসব কিছু আমার সাথে হাতে পারে। আজকের BME নিউজ এ পর্যন্তই। দেখা হবে 1 বছর পর। ধন্যবাদ।